হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট আউট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহ নিয়ে চলে এসেছি। এটা হবে আমাদের 23শে ফেব্রুয়ারি থেকে। আমি 28শে ফেব্রুয়ারি করছি, পরের মাসেই শুরু করব। 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি আমাদের কিরকম যেতে পারে দেখি এবার। মেষ থেকে মীন রাশির হবে 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি। তোমাদের জীবনে কি ঘটতে পারে? মেষ, সিংহ, ধনু, তুলা, কুম্ভ, মিথুন, বৃশ্চিক, মীন, কর্কট আর কন্যা, মকর সবার জন্য। ওকে, তো দেখি এবার মেষ থেকে মীন রাশি সব রকম ভাবে দেখবো। আর্থিক উন্নতি, শারীরিক শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র সবটাই। ওকে, জেনারেল রিডিং তোমরা লগ্ন রাশি, চন্দ্র রাশি উভয়টাই দেখে নিও। ওকে, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশি থেকে মীন রাশি 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি কিরকম যেতে পারে। দেখো জাস্ট প্লিজ আমাকে দেখাও মেষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। কোনো কারণে অপেক্ষায় আছো কিছু? এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে তুমি কিন্তু একটা বড় সড়ো চেঞ্জের মাঝখানে আসবে। একটা সাডেন কিছু ঘটনা ঘটতে পারে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। টাওয়ার এসছে কেন এটা সাধারণ জীবনে? প্লিজ আমাকে দেখো। রাস্তাঘাটে গাড়ি যখন চালাবে সাবধানে চালাবে, এখানে যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কুইন অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স আর এখানে হ্যাংম্যান। এখানে কোনো মহিলার প্রতি আকর্ষণ যদি তোমার হয়, সেটা কিন্তু তোমার জন্য ভীষণ কি বলবো, আমি মহিলা বলবো না, এটা উভয় ক্ষেত্রেই হবে। এটা যেটা হচ্ছে অপোজিট জেন্ডার, তোমাদের যে বিপরীত লিঙ্গের অপোজিট জেন্ডারের যে কোনো ব্যক্তির প্রতি তোমার যদি আকর্ষণ হয়, সেটা কিন্তু তোমার কর্মক্ষেত্রে তোমাকে দেরি করে দিতে পারে। কোন রকম একটা ক্ষতির সম্মুখীন তোমাকে হতে হবে। ওকে, তো কার সঙ্গে? ইয়েস, ডেফিনেটলি লাভার্স কার্ড, ডেভিল। কোন রকম কোন স্ক্যামে ফেসে যেতে পারো। বি কেয়ারফুল, কার দিকে কিভাবে তাকাচ্ছ, কার দিকে কিভাবে এগিয়ে যাচ্ছ, রাস্তাঘাটে, বাসে, ট্রামে একটু দূরত্ব মেনটেন করবে। অনেক পুরুষ মানুষেরাই আছে ভদ্র, কিন্তু কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর দরুন তারা কিন্তু বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হয়ে যায়। ওকে, তো কেয়ারফুলি এগিয়েও। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। এসো ফান্স যেটা বলছে শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো তোমাদের থাকবে। নতুন ভাবে কাজের উৎসাহ তোমরা পাবে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু মুন কার্ড এসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে তোমাদের, কিন্তু ফোকাস কিন্তু সরবে, কেননা একটু ডিস্ট্রাকশন আসবে। মানে মনোযোগ, পড়াশোনায় মনোযোগ তোমরা দিতে পারবে না। ওকে, আচ্ছা এটা। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে সান কার্ড এসছে, নতুন কাজের উন্নতি আছে, নতুন কাজ তোমাদের এগিয়ে আসবে, নতুন কাজের কিন্তু খবরাখবর তোমরা পাবে। আর্থিক উন্নতি বেশ ভালো, 10 অফ পেন্টিকেলস এসছে। আর্থিক উন্নতি, নতুন কাজের তোমরা টাকা পয়সা পেতে পারো বা অ্যাডভান্স পেতে পারো, বা তোমাদের প্রমোশন হওয়ারও সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 10 অফ সোর্স, 2 অফ সোর্স আর জাস্টিস। খুব সম্ভবত এখানে কিন্তু একটা বড় সড়ো ঝগড়া অশান্তির সম্মুখীন হতে পারো। সেই ঝগড়া অশান্তি থেকে কিন্তু মামলা বা ডিভোর্স হওয়ার সম্ভাবনার দিকেও যেতে হবে হয়তো বা। এখানে কিন্তু লাভ লাইফ নিয়ে তোমাদের একটা বড় ট্রিগার রয়েছে, বি কেয়ারফুল। ওকে, মেষ রাশি। এবার দেখবো আমরা বৃষ রাশির জন্য। বৃষ রাশি 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি কিরকম যেতে পারে প্লিজ আমাকে দেখো। এনজেস বৃষ রাশি 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি কিরকম যাবে 2025-এ।
প্লিজ আমাকে দেখাও। বৃষ রাশি 2025, 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ। বৃষ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টা কাজ। ওকে, উফ, আচ্ছা বৃষ রাশি, এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে তোমাকে লিগ্যাল কোনো ম্যাটারে, লিগ্যাল কোনো কাজ, লিগ্যাল কোনো দিকে তোমাকে এগোতে হতে পারে। কোনো একটা কি বলবো, ল অ্যান্ড জাস্টিসের কোনো কার্ড, কার্ড বলছি, ল অ্যান্ড জাস্টিসের কাজ হতে পারে। কোনো নোটিশ বা কোনো রকম ভাবে কোনো লং পেন্ডিং পুরনো কোনো সরকারি কাজের যেটা আর কি বাকি ছিল, সেটা কিন্তু কমপ্লিট হওয়ার সম্ভাবনা খুব খুব সামনে। আর এখানে যেটা শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য তোমার কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। হতে পারে কোনো অমাবস্যা, খুব সম্ভবত অমাবস্যা একটা আছে, যেটা আর কি আমাদের মহারা মহাশিবরাত্রি অমাবস্যাটা আছে, সেটাতে কিন্তু শরীরটা একটু বা মনটা একটু ডিপ্রেস থাকতে পারে। ওকে, এবার এখানে যেটা দেখছি শিক্ষাক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো। শিক্ষাক্ষেত্রে এখানে কুইন অফ পেন্টিকলস এসেছে, মোটামুটি ভালো খবর আছে। তুমি যেখানে যদি কোনো রকম কোনো ক্র্যাশ কোর্স করো বা কোনো রকম স্কিলটাকে বাড়াও, তোমার কাজের উন্নতি করার জন্য কোনো নতুন কোনো ট্রেনিং নিয়ে থাকো, সেটা কিন্তু তোমার লাভবান হবে তার জন্য। আচ্ছা, এখানে কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব বা বন্ধুস্থানীয়দের কাছ থেকে খুব বেশ হেল্প পাবে, তারা কিন্তু অনেক হেল্প করবে। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমাকে বলছে অতি মানে বেশি এক্সপেন্স করে ফেলছো, বেশি টাকা খরচা করে ফেলছো, যতটা না আয় হচ্ছে তাদের ব্যয় ব্যয় কিন্তু বেশি হয়ে যাচ্ছে, সেটার খেয়াল রাখতে বলছে। ওকে, লাভ লাইফে যদি দেখি, কুইন অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, হ্যাংম্যান, ও টাওয়ার, এটা তোমার এনার্জি। বৃষ রাশি, কিং অফ পেন্টিকেলস, টাওয়ার, এখানে খুব সম্ভবত মীন রাশি বা মেষ সিংহ ধনুর সঙ্গে তোমার কোনো রকম আকর্ষণ হয়েছিল, সেইখান থেকে কিন্তু একটা এন্ডিং বা কোনো রকম ভাবে ডিট্যাচমেন্ট তোমাকে, মানে সেই মানুষটা কিন্তু তোমার আকর্ষণ উপেক্ষা করে চলে যেতে পারে বা উপেক্ষা করে ফেলেছে, সেটা হয়তো তোমাকে একসেপ্ট করতে হবে। ওকে, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফ সাকস হয়, তুমি ভেবেছিলে এটা লং টার্ম থাকবে, বাট হলো না। হতেই পারে, মুভ অন করতে হবে। এই যা, এবার দেখবো মিথুন রাশি। মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি কিরকম যেতে পারে। মিথুন রাশি 2025-এ 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025। মিথুন রাশির জন্য দেখো, শরীর স্বাস্থ্য, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, এই দুটো। ওকে, মিথুন রাশি সাধারণ জীবন, মিথুন রাশি সাধারণ জীবনে কিন্তু ডেভিল কার্ড এসছে। সাধারণ কোনো রকম ভাবে কোনো টেম্পটেশন, কোনো রকম উত্তেজনা বা কোনো রকম লোভ, লোভবশত কিছু যদি কোনো কাজ যদি করো, কোনো কোনো রকম ভাবে কোনো কাজের চটজলদি উপায়ের চেষ্টা করো, সেখানে কিন্তু একটু ভোগান্তি আছে। ওকে, আর কোন রকম যদি কোনো, আচ্ছা আমাকে কিন্তু বলছে কোনো লিকার, আই ডোন্ট নো, যা কারা দেখছে আমার ভিডিও, লোকাল
কি করে বলি এখানে, লোকাল কোনো পানীয়, আমি এখানে এইভাবেই বললাম, লোকাল কোনো পানীয় যেটা কি লোকাল লিকার বলে, ওখানে কিন্তু প্রবলেম হবে। অনেকে কিন্তু এটা পূর্বাভাস, অনেকে কিন্তু অসুস্থ হতে পারে। এটা কমনলি বলছে বড় একটা গ্রুপ, ওই যে হয় না বিষক্রিয়া, ওইটা হতে পারে। আচ্ছা, এটা কারোর জন্য বি কেয়ারফুল, ওইভাবে খেও না কেউ। আচ্ছা, শরীর স্বাস্থ্যর দিকে হয়তো খরচা হতে পারে, শরীর স্বাস্থ্যের জন্য খরচা আছে, মানে পেজ অফ পেন্টিকেলস আছে, ছোটখাটো খরচা হয়তো শরীর স্বাস্থ্য হতে পারে। শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ খবরাখবর ভালো, শিক্ষাক্ষেত্রে বেশ রেজাল্ট ভালো, শিক্ষাক্ষেত্রের দিকে ফ্যামিলির হেল্প পাবে, আত্মীয় স্বজনের হেল্প পাবে বা বন্ধু বান্ধবের হেল্প পাবে, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো হেল্প তুমি পাবে, সেই জন্যই কিন্তু রেজাল্টটাও ভালো হবে। ওকে, এবার দেখবো আমি শিক্ষাভেদে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবী হোক, কেউ যেই হোক, সে কিন্তু তোমার হেল্প করছে না ক্ষতি করছে, সাহায্য করছে না ক্ষতি করছে, বুঝে নিও। এখানে কিন্তু পিঠ পিছে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রের পর আর্থিক পরিস্থিতিতে কিন্তু উন্নতি এখানে আমি অবস্থা দেখছি না, এটা একটু স্লোই যাচ্ছে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকেলস টাওয়ার আর 9 অফ কাপস। হঠাৎ করেই কিনো না কোনো, হঠাৎ স্লিপ অফ টাং, হঠাৎ করে কোনো একটা নতুন খবর তুমি পেতে পারো, এটা আমি একটু দেখতে চাইছি। টাওয়ারটা কি, 9 অফ কাপস মানে ভালো টাওয়ার, হঠাৎ কিছু ঘটনা তোমার লাভ লাইফে ঘটতে পারে, সেটা কি তোমার ইচ্ছে পূরণ হতে পারে। দেখি কি আছে লাভ লাইফে। এখানে টাওয়ার কার্ড কেন এসছে মিথুন রাশির জন্য, টাওয়ার কেন এসছে? কোনো একটা পরিস্থিতি শেষ হবে, সেই পরিস্থিতিটা শেষ হওয়াতে তোমার ভালো হবে। হুম হুম জাজমেন্ট, কোনো একটা পরিস্থিতিতে ন্যায় হবে, যে সেই পরিস্থিতিটা শেষ হচ্ছে, সেটা তোমার জন্য সুখের খবর বা খুশির খবর, সেখান থেকে তুমি নিষ্কৃতি পাচ্ছ, সেটা তোমাকে আনন্দ দিচ্ছে, যে যাক বাবা ঝামেলাটা মিটলো, এরকম একটা ব্যাপার। ওকে, তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। ওকে, এবার আমি দেখবো এক সেকেন্ড, মিথুন রাশি শেষ করলাম তোমার রিডিংটা। এইখান থেকে আমার একটা ঠান্ডা মনে হচ্ছে যেন মিন্ট খেয়েছি, মিন্ট পেপারমেন্ট খেলে যেরকম গলার এই জায়গাটা ঠান্ডা হয়ে যায়। মিথুন রাশি তোমাদের কিন্তু থার্ড হাউস গলাটাকেই ডিনোট করে, কেননা তোমরা ভালো বক্তা হও। আমি বুঝতে পারছি না তোমাদের, প্লিজ কি খাচ্ছ কি পানীয় নিচ্ছ সেটা কিন্তু বুঝে, আমি জানি না, আমাকে বললো বলতে চ্যানেল মেসেজ। ওকে, এবার দেখবো মিথুন রাশির পর কর্কট রাশি। জাস্ট কর্কট রাশি কি ঘটতে পারে 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি, কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে আমাকে দেখো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে দেখো। কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওয়াও, আচ্ছা, আচ্ছা কর্কট রাশি এখানে ফ্যামিলি নিয়ে বেশ ভালো থাকবে, কোথাও বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া প্ল্যানিং হতে পারে। কর্কট রাশি এখানে ভেকেশন প্ল্যানিং বা বেড়াতে যাওয়ার একটা টিকিট কাটা, এরকম কিছু একটা ঘটনা আমি এখানে দেখতে পাচ্ছি। ফ্যামিলি নিয়ে তোমার আত্মীয় স্বজন নিয়ে ঘুরে আসার প্ল্যানিং দেখতে পাচ্ছি। আর হতে পারে কেউ নতুন কোনো সন্তান নতুন কারোর সন্তান, কোনো না, নতুন কারোর সন্তান আসছে, সেই খবরাখবর তুমি হয়তো পেলে। ওকে, আচ্ছা, শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না, মানসিক ভাবে একটু চাপ থাকবে, কোনো কনফিউশন থাকবে, এটা করবো না ওটা করবো, প্রায়োরিটি একটু প্রবলেম হবে, প্রায়োরিটি
ডিসাইড করতে। আচ্ছা, আর এখানে শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ কম্পিটিশন আছে। তুমি যেরকম ভাবে কাজ করবে সেখানে কিন্তু কম্পিটিশন তোমার কিন্তু ভীষণ ভাবে ফেস করতে হবে। ওকে, তোমার মতন মানে তোমার লেভেলে অনেকে থাকবে, তার সঙ্গে কম্পিট করে তোমাকে উঠতে হবে। ওকে, এরকম একটা যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, হয়তো কোনো পরীক্ষায় তোমার অ্যাভারেজ রেজাল্ট আসবে, সেটা নিয়ে একটু প্রবলেম হতে পারে। ওকে, এবার দেখবো উম শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু কাজের ক্ষয়ক্ষতি খুব সম্ভবত আমাকে না চাকরি চলে যাওয়ার কথা বলছে, আমি বলতে চাইছিলাম না। 5 of Pentacles, ম্যাজিশিয়ান, ম্যানিপুলেশনের জন্য তোমার কিন্তু কাজ চলে যাওয়ার সম্ভাবনা আছে। কেউ তোমার পিছনে একটু কিছু বলেছে, যেই কারণে ম্যানিপুলেশন, নেগেটিভ ম্যানিপুলেশনের জন্য হয়তো কাজের থেকে হাত ধুতে হতে পারে। চাকরি কি পেয়ে যাবে তাড়াতাড়ি? বারবার বলছে না, কাজ পেয়ে যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, পেয়ে যাবে, একটু টাইম লাগবে। জুপিটারের ট্রানজিট যখন হবে, নতুন কাজ পেয়ে যাবে। 3 of Cups, নতুন কাজ পেয়ে যাবে 1 মাস পর, মার্চ মাসের শেষের দিকে পেয়ে যাবে। ওকে, এবার দেখবো আর্থিক পরিস্থিতি। নতুন কাজের আর্থিক পরিস্থিতি কিন্তু তোমার স্টেবল থাকবে। কাজের কাজের পাওনা টাকা তুমি পেয়ে যাবে। ওকে, লাভ লাইফে দেখি কি আছে। লাভ লাইফে এখানে দেখতে পাচ্ছি কেউ তোমাকে ঘোস্টিং করছে, তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। রিস্ক নেওয়ার সাহস নেই বা রিস্ক নিতে চাইছেন। এখানে কিন্তু পেজ অফ সোর্স, আর এখানে হারমেট লুকিয়ে লুকিয়ে দেখছে, চেষ্টা করছে, ভাবনা চিন্তা করছে যে রিস্ক নেওয়াটা কি, ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার চেষ্টা করছে, রিস্ক নেওয়াটা কি ঠিক হবে কি হবে না সেটা নিয়ে একটা গভীর ভাবনা চিন্তার মধ্যে আছে। লাভ লাইফে হতে পারে কন্যা রাশি, হতে পারে তুলা, কুম্ভ, মিথুন বা কুম্ভ রাশি বা মেষ রাশি বা কন্যা রাশি। ওকে, এবার দেখবো তুলা রাশি, না কি বললো, কর্কট রাশির পর আমাদের সিংহ রাশি। দেখি এবার সিংহ রাশির জীবনে কি ঘটতে চলেছে আগামী সপ্তাহটা, 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025 কিরকম যাবে। সিংহ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে সিংহ রাশির জীবনে। ওকে, সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, ওকে, সিংহ রাশি এসে গেছে তাহলে। ও, এস অফ ওয়ান্স, নতুন কাজ, নতুন ভালোবাসা, নতুন সবকিছু। না, নতুন না। ওকে, টাওয়ার আসছে। ওকে, এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি 2 of Pentacles, সিংহ রাশি। এখানে কিন্তু 2 রকমের অপশন, কাজের জায়গাতেও কিন্তু তোমার প্রায়োরিটি মেনটেন করতে হবে, যে এটা করবো না এটা করবো, এখানে আমি নিজের বেশিরভাগ সময় দেবো না এখানে দেবো, ব্যালেন্স করে চলতে হবে। ওকে, শরীর স্বাস্থ্যেও কিন্তু 4 of Cups এসছে, এখানে কিন্তু একটু বলে না জি মশলা না কি, মনটা আনচান করা, একটা চোকা ঢেকুর, অম্বল হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, অম্বল, ডিসকমফর্ট একটা থাকবে তোমার। খাওয়াটা সময় মতন করো, অসময়ে খাচ্ছ সেটা কিন্তু শরীরটাকে ওই কি বলো অম্বলের দিকে নিয়ে যাচ্ছে, অম্লটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু লসেস আছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু সঠিকভাবে সেরকম রেজাল্ট তুমি পাবে না যেরকম আশা করেছো। এখানে একটু অবসাদের পরিস্থিতি আছে। কর্মক্ষেত্রে স্টেবিলিটি আছে, কর্মক্ষেত্রে কিন্তু 4 of Swords এসছে, শান্তিপূর্ণভাবে স্ট্র্যাটেজিক্যালি তোমাকে এগোতে বলছে এখানে কোন রকম। আর বলছে আচ্ছা, এখানে একটা ফ্রেজ আমাকে দিচ্ছে, নট ইয়োর মাঙ্ক, কি ফ্রেজটা কি, নট ইয়োর মাঙ্কি, নট ইয়োর জব, নট ইয়োর মাঙ্কি, নট ইয়োর জব, ইজ দ্যাট, মানে তোমার ঝামেলা না, তুমি মাথা কামাবে। ওকে,
আই ডোন্ট নো ফ্রেজটা ঠিকঠাক এসছে কিনা, আমি জানি না, আমার খালি নটি ও মাঙ্কি এতটুকু আসছে। তা আমার মনে হলো ওরকম কিছু একটা ফ্রেজ আছে, নটি ও মাঙ্কি, নটি ও ওটা ফ্রেজটা হচ্ছে নটি ও মাঙ্কি, নটি ও সার্কাস, এরকম কিছু একটা আছে মেবি। আমাকে এটা দেখতে হবে। লেট মি ফাইন্ড আউট। না, অস্বস্তি লাগে। এক সেকেন্ড। হ্যাঁ, আমি এটা কনফার্ম হলাম, নট মাই সার্কাস, নট মাই মাঙ্কি। তো তোমার ঝামেলা না, তুমি ঝামেলা যাবে না, এরকম একটা পরিস্থিতি। কে কার কি ঝামেলা নিয়ে আসছে তাকে তাকে সামলাতে দাও, ওইখানে যাবে না, শান্তিপূর্ণভাবে নিজের কাজ করবো। ওকে। আর সিংহ রাশি এরপরে যেটা আসছে সেটা হচ্ছে টাওয়ার। আর্থিক পরিস্থিতিতে টাওয়ার কেন এলো সেটা আমাকে একটু ভাবাচ্ছে। হু হু। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আমি এই কার্ডস গুলো তো নিতে পারবো না। কিন্তু এখানে কার্ডস গুলো, মেসেজ গুলো সেটাই দিয়েছে কিন্তু, যে সিংহ রাশি তোমাদের কিন্তু ফ্যামিলিতে বেশ একটা হঠাৎ করে খরচা আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো আমি দেখতে চাই টাওয়ারটা কেন এলো, আর্থিক পরিস্থিতিতে টাওয়ার সিংহ রাশির জন্য কেন এসছে, আর্থিক পরিস্থিতিতে সিংহ রাশির জন্য টাওয়ার কেন এসছে। কুইন অফ ওয়ান্স। বললাম না, অন্য কার্ডে দেখাচ্ছে, দেখাচ্ছে। কুইন অফ ওয়ান্স, ফাইভ অফ সোর্স, কুইন অফ ওয়ান্স, ফাইভ অফ সোর্স, টেন অফ পেন্টিকেলস, টেন অফ ওয়ান্স। কি বললাম, অন্য ওই কার্ডেও এসেছিল সেম, ডিফারেন্ট কার্ডে সেম মানে। এখানে তোমার ফ্যামিলির মধ্যে কিছু হঠাৎ করে কিছু আর্জেন্সি এসে যাবে, সেখানে কিন্তু অনেকগুলো টাকা খরচা হওয়ার সম্ভাবনা আছে। সিক্স অফ পেন্টিকেল, বুঝে খরচা করবে, ব্যালেন্স করে খরচা করবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে, লাভ লাইফে এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সঙ্গে তোমার একটু খটপট লাগতে পারে। এই এখানে টু অফ সোর্স আর ফাইভ অফ ওয়ান্স, এখানে কিন্তু একটু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। সিংহ রাশি নিজের কথার ব্যালেন্স নিজে কিন্তু রাখতে হবে এখানে। দেখো, আমি যেটা বুঝতে পারছি, ফাইভ অফ ওয়ান্স, টু অফ সোর্স, পরিস্থিতি কিন্তু তোমার হাতে আছে। তুমি কিন্তু যদি ছোটখাটো কিছু অশান্তি থাকে সেটাকে একটু ইগনোর করলে কিন্তু তোমার ভালোবাসার সম্পর্কটা ভালোবাসাতেই থাকবে। সেই নতুন যে সিচুয়েশনটা গ্রো হচ্ছে, নতুন যে সিচুয়েশনটা আস্তে আস্তে সুন্দর একটা সম্পর্কের দিকে যাচ্ছে, সেটা কিন্তু তোমার হাতেই আছে, তুমি বাঁচাতে পারবে। ওকে। তো এই হচ্ছে রিডিং সিংহ রাশির জন্য। ভালো লাগলে একটা লাইক অন্তত পাঠিয়ে দিও। ওকে, এবার দেখবো লাভ লাইফ সিংহ রাশির পর আম, কন্যা রাশি। কন্যা রাশির জন্য কি আছে দেখি এবার, এঞ্জেলস কন্যা রাশির জন্য কি আছে। কনফিউশন, ইমোশনাল কনফিউশন, বা ইমোশনালি কারোর প্রতি বেশ আকর্ষিত হচ্ছে, হতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির 23শে ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি কি যেতে পারে, কি ঘটতে পারে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে। কন্যা রাশি, কন্যা রাশিটা প্রচন্ড পারফেক্ট হয়, মানে সব কাজ পারফেক্টলি করতে হবে। ভালো। আর ভীষণ, কি বলবো, তীক্ষ্ণ তাদের ইয়ে হয়, গভীরভাবে ভাবনা চিন্তা করে, ভীষণ অবজারভেটিভ হয়। কন্যা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্ম, মাই গুডনেস, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ও, কি আটকে উঠেছে। ওকে, কন্যা রাশি এখানে যা দেখতে পাচ্ছি, সেলিব্রেশন আছে তোমাদের ফ্যামিলি লাইফে, যা মনে হচ্ছে এখানে টেন অফ কাপস আর ফোর অফ ওয়ান্স। টেন অফ কাপস এটা আর কি, ফ্যামিলিতে সেলিব্রেশন আছে, আনন্দ আছে, সেখানে তোমরা নিজেরা ঘুরে ফেরা, মানে হতে পারে যে আগামী সপ্তাহে বা আগামী মাসের কাছাকাছি কোথাও হয়তো বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বা কোনো রকম সেলিব্রেশন আছে, সেগুলো নিয়ে বেশ প্ল্যানিং প্রোগ্রামিং হচ্ছে ফ্যামিলির মধ্যে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি স্টেবল, নিজের খেয়াল রাখছো। আর হাড়ে যদি ব্যথা থাকে সেই হাড়ের ব্যথাটাও একটু কমবে, আমি এখানে যা দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবরা বেশ হেল্প করবে, শিক্ষার জায়গা বন্ধুদের হেল্পের জন্য কিন্তু তুমি বেঁচে যাবে।
ওকে। আর কর্মক্ষেত্রে এখানে পেপার ওয়ার্ক বেশ ভালো হবে কর্মক্ষেত্রে। এই আগামী সপ্তাহে অনেক ইনফরমেশন, অনেক খোঁজ খবর পাবে, অনেক ইমেলস গুলো খেয়াল রাখবে। কি মেলস আসছে, মেলস গুলোকে ভালো রকম ভাবে ডিসিশন মানে দেখে নিও, স্প্যাম ফোল্ডার্স গুলো দেখে নিও। এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু লুজ হওয়ার সম্ভাবনা আছে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, আর্থিক পরিস্থিতি ব্যালেন্স করে চলবে। আর্থিক পরিস্থিতিতে তোমাকে বলছে কিন্তু যতটা তুমি আয় করছো ততটাই তোমার ব্যয় না যায়, ওখানে কিন্তু সেভিংস এর ওখানে কিন্তু বাচত করার চেষ্টা করো। ওখানে কিন্তু তোমাকে বলছে যে সেভ করার চেষ্টা করো। লাভ লাইফে দেখি এখানে লং ডিস্টেন্স কোনো রিলেশনশিপে কিন্তু ওয়ার্কআউট করার ইচ্ছে হবে। এখানে কিন্তু 8 অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড, আর এখানে ফুল কার্ড। কেউ হয়তো দূর দূরে কোনো সম্পর্কের দিকে রিস্ক নেওয়ার চেষ্টা করছো, দূরের কোনো সম্পর্কের দিকে একটা ওয়ার্ক করার চেষ্টা করছো বা করবে। তোমার পার্টনার হতে পারে কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি বা সিংহ রাশি, বা এখানে কুম্ভ রাশি বা মিথুন রাশি খুব স্ট্রং এসছে। ওকে, কন্যা রাশি। এবার দেখবো তুলা রাশি। ওকে, তুলা রাশি কিরকম কি ঘুরছে দেখি। এঞ্জেলস তুলা রাশির জন্য আমাকে দেখাও। তুলা রাশি, তুলা রাশির 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি কিরকম যাবে। তুলা রাশি 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025 কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। তুলা রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। এনজেস তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। 3টে কার্ড, 1 2 3। বাবা, তুলা রাশি হার্ট ব্রেক। আচ্ছা, তুলা রাশি তোমাদের এখানে যেতে দেখতে পাচ্ছি যে সাধারণ জীবনে ট্রাভেল আছে, কোথাও তো ঘুরতে যাওয়া বা কর্মক্ষেত্রে কর্মসূত্রে কোথাও বাইরে কোথাও মানে যেখানে তুমি থাকো আর কি, তোমার লোকাল জায়গা থেকে কোথাও দূরে কোথাও যেতে হতে পারে। ওকে, কোথাও ভ্রমণ আছে, বা মানসিক্যালি তুমি কিন্তু মুভ অন করার চেষ্টা করছো। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তুলা রাশি এখানে নিজের এলিমেন্টটা থাকবে, নিজের মতো নিজের গাম্ভীর যে বলো, নিজের নিজের পাওয়ারটা তুমি কিন্তু চিনতে পারবে, নিজের পাওয়ারের মধ্যে তুমি থাকবে। ওকে, শিক্ষাক্ষেত্রে নতুন কাজ, নতুন কিছু শুরু করছো, নতুন ভাবে কিছু হয়তো শিক্ষার জন্য কিছু হয়তো তোমায় কিছু কিনতে হতে পারে, কোনো কোর্স কিনছো বা কোনো রকম কোনো টেস্ট মেটেরিয়াল বা কোনো মেটেরিয়াল গুলো কিনছো, কোনো কিছু কেনাকাটা তোমাকে করতে হবে, যেটা আমি দেখতে পাচ্ছি। পয়সা খরচা হবে শিক্ষার জন্য। আচ্ছা, নতুন কাজ, আর্থিক পরিস্থিতিতে নতুন কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, নতুন প্রজেক্ট আসছে, নতুন ভাবে তোমাকে এগোতে হবে, নতুন উৎসাহ নিয়ে তুমি এগোচ্ছ। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু স্লো মুভমেন্ট আছে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু অত সহজে তোমার উন্নতি আমি এখানে দেখছি না। আর্থিক পরিস্থিতিতে তোমার এখানে কাজের জায়গায় বেশ একটু ডিলে হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার যেটা দেখছি লাভ লাইফে, লাভ লাইফে কিন্তু তোমার পার্টনারের ইগোর জন্য কিন্তু তোমাদের লাভ লাইফে ব্যালেন্স হারিয়েছে। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে 5 অফ পেন্টিকেলস, এম্পারার হতে পারে, বাড়ির বড়দের জন্য হলো কিছুটা হয়তো তোমাদের মাঝখানে একটু ইমব্যালেন্স এসছে, সেটা তোমাকে একটু একটু না বেশ ভালো মতনই কষ্ট করছে। ওকে, ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি কিরকম যাবে 2025-এ। বৃশ্চিক রাশি 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি কিরকম যেতে পারে দেখি। জাস্ট প্লিজ আমাকে দেখো বৃশ্চিক রাশি 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি কি ঘটতে পারে বৃশ্চিক রাশির জীবনে। আমাকে দেখো সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাগবে এরকম করে। বৃশ্চিক, স্করপিও, স্করপিও।
বৃশ্চিক রাশির সাধারণ জীবন, মুভ ফরওয়ার্ড। এখানে দেখি তুলা রাশি আর বৃশ্চিক রাশি সেম জিনিস বেরোলো। হোয়াট, এটা মানে হতে পারে বৃশ্চিক আর তুলার যে কাজ, তাদের জন্য হতে পারে। আচ্ছা, বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, ওকে, শিক্ষাক্ষেত্র, হুম, সেম, শিক্ষাক্ষেত্র সেমই বেরিয়েছিল তুলা রাশি। আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, তারপর আর্থিক পরিস্থিতি। এবার লাভ লাইফটা দেখি। দেখো আমি না কিভাবে করি, দেখো এখানে সব কার্ড কিন্তু উল্টো, আমি কিন্তু নিজে দেখে করছি না। সো বুঝতেই পারছো, দিস ইজ নট ইন মাই হ্যান্ড, এটা আমার হাতে নেই। পুরোপুরি কার্ড আমি এইভাবে বের করছি, যা ঈশ্বরের দেওয়ার তাই দেবে। জাস্ট আমি কার্ড ইন্টারপ্রেট করবো। ওকে, বৃশ্চিক, সে আমি কি দেখেছিলাম তুমি থাকবে? দেখো তুমি এসছো, কারো কাছ থেকে মুভ মুভ হবে, কারো কাছ থেকে দূরে সরে যাচ্ছ তুমি তুলা রাশির কাছ থেকে, এর জন্যই চেঞ্জেস আসছে। ওকে, খুব সম্ভবত কোনো তুলা রাশির কাছ থেকে মুভ ফরওয়ার্ড করছো। তুলা রাশিও তোমার মানে জীবনের দুটো রাস্তা বলে না, আমাদের দুজনার দুটি পথ গেল, দুটি দিকে গেল বেঁকে। ওই গানটা আমার কানের মধ্যে বাজলো একটা, দুজনার দুটি পথ, আর বললাম না। যাই হোক, এখানে ভ্রমণ আছে কোথাও, লোকালি হতে পারে বা কোনো জল, কোনো জলের আশেপাশে কোথাও ভ্রমণের এখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি, ইমোশনালি কিন্তু মুভ ফরওয়ার্ড করছে, আবেগ থেকে তুমি বেরিয়ে প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করছো। আর এখানে শরীর স্বাস্থ্য নিজেকে সামলাতে হচ্ছে, ভীষণ ফাইট করছো শরীর স্বাস্থ্য যাতে সুস্থ থাকে, তার জন্য অনবরত চেষ্টা করছো। আর এখানে শিক্ষাক্ষেত্রে নতুন কিছু কেনাকাটা বা হতে পারে কিছু নতুন কোর্স, নতুন ভাবে নতুন স্কিল তুমি শেখার চেষ্টা করছো। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, নতুন কাজের খবরাখবর হতে আসছে, নতুন কাজে কেউ রিস্ক নিচ্ছে তোমার দিকে এগিয়ে এসে তোমার কাছ থেকে নতুন কাজ করানোর চেষ্টা করছে, এটা হতে পারে। হুইল অফ ফরচুন এসছে, আর্থিক উন্নতি হয়তো আসবে, বৃহস্পতির যে ট্রানজিটটা আসছে সেই সময়ের জন্য আর্থিক উন্নতি তোমার জীবনে আসতে চলেছে। লাভ লাইফে যেটা দেখছি, আচ্ছা লাভ লাইফে যদি কোন রাশি মেষ সিংহ ধনুর সঙ্গে তোমার সম্পর্ক থাকে, সেখানে কিন্তু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। বি কেয়ারফুল, কিভাবে কি বলছো সেটা কিন্তু তোমার একটা ইমোশনালি একটু কষ্ট দিতে পারে। ওকে, ওকে, এবার আমি দেখবো তুলা রাশি, বৃশ্চিক রাশির পর ধনু রাশির জন্য। ধনু রাশি সদির কিরকম যেতে পারে? মে, ধনু, ইয়াস, টেম্পারেট। ধনু রাশি, তোমাদের কি ঘটতে পারে দেখি। ধনু রাশির সাধারণ জীবন, আমার মেয়ে ধনু রাশি, আমার মেয়ে ধনু রাশির, আমার আহ আরো অনেকে আছে, আমার বাবা ধনু রাশি আছে। ওকে, ধনু রাশির কিরকম যেতে পারে? মেষ, মেষ রাশি, আচ্ছা। ধনুরাশির 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025, 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025 কিরকম যেতে পারে সাধারণ জীবন? ওকে, ইন দিস পিস, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, তুমি কি কাউকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ? মেজর আরকানা বহুত বেরিয়েছিল। আচ্ছা,
ধনুরাশি এখানে দেখতে পাচ্ছি সাধারণ জীবনে সান কার্ড, নিজের নিজের খুশি নিজেকে খুঁজে নিচ্ছ, নিজে আনন্দ পাওয়ার চেষ্টা করছো, কোথাও বেড়াতে যাওয়ার চেষ্টা করছো বা কোথাও বেড়াতে যাবে সেটা নিয়ে আনন্দ করছো। ভেকেশনের কার্ড এটা, বা কেউ কারোর জীবনে নতুন কোনো সন্তান এসছে বা সন্তানের উম আসার খবরাখবর হয়তো পেতে পারো, সেটা যে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো না, টক্সিসিটি বাড়ছে, কোথাও কোনো রকম ভাবে কোনো এডিকশনে পড়ে যাচ্ছ, বি কেয়ারফুল। তো কি খাচ্ছ, কি তোমার জন্য শরীরে ভালো সেটা কিন্তু বুঝে খাবে। আর এখানে আর শিক্ষাক্ষেত্রেও কিন্তু একটা টাওয়ার মুভমেন্ট আছে এখানে, দেখুন দেখবো ধনুরাশি এখানে শিক্ষাক্ষেত্রে কি অবস্থায় আছে। হঠাৎ করে টাওয়ার কেন আসছে? আচ্ছা, আচ্ছা, বন্ধু বান্ধব থেকে একটু বেঁচে, বন্ধু বান্ধবরাও কিন্তু তোমার একটা আহ ক্ষতি করার পরিস্থিতি, মানে ওরা বুঝেও করতে পারে, নাও বুঝে করতে পারে, কোনো রকম ভাবে তাদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখো আপাতত একটা সপ্তাহের জন্য। তারপরে বলছি এই সময়টা ওদের কাছ থেকে একটা ক্ষতির আশঙ্কা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের খবরাখবর আসবে, অনলাইনে কোনো কমিউনিকেশন হবে কাজের ক্ষেত্রে। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতি এখানে 5 অফ ওয়ান্স আসছে। আর্থিক পরিস্থিতির জন্য কিন্তু টাকা বের করার জন্য কিন্তু তোমাকে খুব ফাইট করতে হবে। ওকে। আর লাভ লাইফে ধনুরাশি এখানে স্ট্রেংথ কার্ড এসছে, মুন কার্ড এসছে, আর 8 অফ ওয়ান্স এসছে। খুব সম্ভবত তোমাকে সাহস করে, তুমি যদি ডিপ্রেশনে থাকো যে সেই মানুষের সঙ্গে কথা হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না, তোমাকে এগিয়ে গিয়ে যোগাযোগ করতে হবে। তোমাকে সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে সাহস করে তোমাকে কিন্তু এই যোগাযোগটা নিজের থেকেই করতে হবে। Yeah. হতে পারে কর্কট রাশি, হতে পারে সিংহ রাশি, হতে পারে বৃশ্চিক রাশির সঙ্গে তোমার কানেকশন আছে ধনু রাশি। ওকে, এবার দেখবো মকর রাশির জন্য। মকর রাশির জীবনে কি ঘটতে চলেছে 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025। মকর রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কি ঘটছে মকর রাশির জীবনে, জাস্ট প্লিজ দেখো মকর রাশির জীবনে কি ঘটছে। সাধারণ জীবনে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, মকর রাশি এখানে সাধারণ জীবনে একটা আহ, স্থিরতা থাকবে। তুমি হয়তো কারোর সঙ্গে কথা বলছো না বা কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, এখানে যা দেখতে পাচ্ছি তুমি শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করছো, শান্তিটাকে বজায় রাখার চেষ্টা করছো, ডিপ্লোম্যাটিক্যালি এগোনোর চেষ্টা করছো। শরীর স্বাস্থ্য একটু কনফিউজ হয়েছে, ওই নানা রকম ভাবে নানা নানা মুনি নানা পথ, আমাকে বলছে নানা মুনি নানা পথ, নানা রকম ভাবে নিজেকে শরীর স্বাস্থ্য ঠিক করার চেষ্টা করছো। ওকে, নানা রকম পথ নিলে হবে না, যেটা তোমার জন্য প্রয়োজনীয় সেটা তুমি হয় এক্সপার্টদের কাছ থেকে উম, ঠিক মতন করে ডায়েট চার্ট মেনটেন করো, আর নাহলে তোমার শরীর যেটা নিতে পারে সেটা বুঝে সেটা খাও। ওকে। আচ্ছা, কোনো অনলাইন কোর্স নিচ্ছ বা কোনো রকম ভাবে বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা ভাবছো, বা এখানে দুটোই হতে পারে, অনলাইন কোনো কোর্স যেটা আর কি বাইরে থেকে আসছে, বাইরে নেটওয়ার্ক থ্রু, বা কোনো রকম ভাবে বাইরে বিদেশে গিয়ে হায়ার স্টাডিজ করার চেষ্টা করছো, দুটোই কিন্তু ইজিলি পেয়ে যাবে। হুম, হুম, আমার মনে হচ্ছে এই এই সপ্তাহটার মধ্যে চেষ্টা করো, আমার মনে পেপার ওয়ার্কস বা ইনফরমেশন গুলো ভালো পেয়ে যাবে। ওকে। এবার কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু ভালো মতন ফাইট করতে হচ্ছে, ভালো মতন তোমাকে এগিয়ে যেতে হচ্ছে। আর তোমাকে সরি, আমি আমার অন্য মোবাইলটাতে মেসেজ আসছিল, সেটাকে আমি বন্ধ করলাম, মনে করবো। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু কর্মক্ষেত্রে তোমাকে ভীষণভাবে ফাইট করতে হবে। ওকে, ওকে,
আমার একটা মোবাইল থেকে মেসেজ আসছে, whatever, এখন কিছু করতে পারবো না। আম, এবার জাজমেন্ট যেটা বলছে, আর্থিক পরিস্থিতিতে কিন্তু জাজমেন্ট, ন্যায় করতে হবে আর্থিক পরিস্থিতিতে। তোমাকে কি বলবো, আহ কোনো যদি কম্পেনসেশন পাওয়ার থাকে সেই কম্পেনসেশন তুমি এই সপ্তাহে পেয়ে যাবে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, জাস্টিস, টু অফ সোর্ডস, টেন অফ কাপস, আর এখানে টু অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার যদি কোনো লিগেল মামলা মোকদ্দমা থাকে লাভ লাইফ নিয়ে, মানে ধরো ডিভোর্স ফাইল করেছো বা সেরকম কিছু, মকর রাশি, এখানে কিন্তু সেখানে তোমার জয় হওয়ার সম্ভাবনা আছে। ন্যায়টা তোমার দিকে যাবে, এখানে যে দেখতে পাচ্ছি, তুমি আলটিমেটলি তুমি খুশি হবে, তুমি জয়যুক্ত হবে। আর যদি দেখি যে সেরকম কিছু নয়, তাহলে তুমি যেই চিন্তা ভাবনাগুলো করছো তোমার লাভ লাইফের জন্য, তুমি যেটা স্টেপ নেবে ভাবছো, যে চিন্তা করছো যে এই স্টেপটা নিলে কি সঠিক হবে আমার লাভ লাইফের জন্য, এক্স্যাক্টলি সঠিক হবে। তুমি কিন্তু আহ, মানে দুরকম ভাবে ভাবনা চিন্তা করবে না। যেইটা তুমি ঠিক করছো সেই রকম ভাবে এগিয়ে চলো। তোমার চিন্তা ভাবনা কিন্তু সঠিক পথে এগোচ্ছে, ঈশ্বর কিন্তু বলছে, এঞ্জেলস কিন্তু বলছে সঠিক পথে তুমি এগোচ্ছ। তুমি যেটা ভাবনা করেছো সেটাই কিন্তু সঠিক, যেটা তোমার লাভ লাইফের জন্য একদম কারেক্ট, পারফেক্ট। ওকে, তো মকর রাশি এই হচ্ছে গিয়ে রিডিং। এরপরে আসবো কুম্ভ রাশি। ওকে, দেখি কুম্ভ রাশির জীবনে কি ঘটতে চলেছে। ইটস মাই টার্ন। আমি পাই কুম্ভ রাশির জন্য নিজেই অপেক্ষা করি, তোমরা তো করোই, আমিও করি। দেখি এবার কুম্ভ রাশির 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি কি করতে পারে। ওকে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কুম্ভ রাশির 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025 কি যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে কি করতে পারে। জাস্ট তোমাদের দেখানো আমি অধৈর্য হয়ে গেছি লাভ লাইফে। নিজের কার্ড দেখে নিজে খুশি হয়েছি। আর ইউ এনজয়িং? হ্যাঁ, তোমরা কি এনজয় করো আমার রিডিং? করলে লাইক দিও। আচ্ছা, ওয়াও, ইটস মাই রিডিং, রিয়েলি ইটস মাই রিডিং। হাই প্রিস্টেস, আই এম দ্য হাই প্রিস্টেস। এটা কে? যারা সাইকিক, যারা টর্চ রিডার, যারা অকল সায়েন্স নিয়ে কাজ করে, ইটস মি। দেখো এখানে হাই প্রিস্টেস, তোমার সিক্স সেন্স কিন্তু খুব স্ট্রং থাকবে। কেন স্ট্রং থাকবে বলছি। সূর্য, সূর্য হচ্ছে আত্মার রূপ স্বরূপ, মানে আত্মাকে ডিনোট করে। সান কার্ড, সান তোমার রাশিতে আছে এই মুহূর্তে। তোমার সূর্য এই সপ্তাহটা, কেন মার্চ মাসের মাঝ বরাবর পর্যন্ত সূর্য তোমাকে জ্ঞান দেবে। তারপরে শনিও আছে, সেও জ্ঞান দেবে। রাহু সেই জ্ঞানটাকে বাড়ি, রাহু এখনো আসেনি খুব সম্ভবত, রাহু এখনো আসেনি। ইয়ে আছে কি বলে, উম বুধ, বুধ সেই জ্ঞানটাকে আরো বেশি কাল্টিভেট করবে, আর বাক সত্তা দিয়ে সেটাকে বের করবে। ওকে, কত জ্ঞান দিয়ে দিলাম, ইজ ইট রাইট? তোমরাই বলো। আমার সেন্স যেটা বলছে, বা কিছুটা অ্যাস্ট্রোলজি যেটা বলছে সেটা বললাম। আচ্ছা, বেশ জ্ঞানী, জ্ঞানী মানুষের মতো কথা বলবে, জ্ঞান তোমার কথায় ঝলকাবে। দ্যাটস, ইটস কোয়াইট গোয়িং অন। আমি জানি না বেশি কথা বলে ফেলছি, প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য, বাবার শরীর কিন্তু একটু খেয়াল রাখো। বাবা বা বয়োজ্যেষ্ঠ কেউ, পিতৃস্থানীয় কেউ যদি অসুস্থ থাকে তার খেয়াল রাখার চেষ্টা করবে এখানে কিন্তু আমার। আর যদি আরেকটা কথা, যদি আপনি নিজেও যদি বয়স্ক হয়ে থাকেন, এরকম আহ বাড়ির বয়স্ক যদি আপনি আমার কথা দেখে থাকেন, তাহলে আপনিও নিজের শরীরে খেয়াল রাখবেন। হাঁটু আর কোমর কিন্তু একটু প্রবলেম দিতে পারে, আমার বাবার দিকে খেয়াল রাখতে হবে। ইয়াস, আমাকে বলে দিতে হবে।
ওকে, এখানে দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু বড় সড়ো একটা ব্রেক থ্রু হতে পারে শিক্ষাক্ষেত্রে। এখানে প্লেসমেন্টে যদি তোমরা পরীক্ষা দিয়ে থাকো, প্লেসমেন্টে কিন্তু তোমরা ভালো জায়গায় প্লেসমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। আর কর্মক্ষেত্রেও দেখতে পাচ্ছি ইমোশনাল থাকবে, কর্মক্ষেত্রে সুযোগ আসবে, কর্মক্ষেত্রে নতুন কাজ তুমি পেয়ে যাবে। আর 9 অফ পেন্টিকেলস, নতুন কাজ আসবে, নতুন উন্নতি আসবে, নতুন কাজের পসিবিলিটিস বাড়বে। লাভ লাইফে দেখি এবার কি আছে। ডেথ কার্ড কেন এলো? ট্রান্সফর্ম হচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি এস অফ কাপস, এখানে না পুরোপুরি সেলফ লাভ দেখতে পাচ্ছি। আর বন্ধু বান্ধবের সঙ্গে বন্ধুত্ব বা রিলেশনশিপটা আরো বেশি চেঞ্জ হচ্ছে এখানে। এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এইস অফ কাপস সেলফ লাভের জন্য। এখানে নিজেদের কুম্ভ রাশি তোমাদের নিজেদের কার্ড দেখতে পাচ্ছি এখানে। এখানে ডেথ কার্ড, এন্ডিং এন্ড নিউ বিগিনিং, তার মানে পুরোনো কিছু পরিস্থিতি শেষ হয়ে নতুন কোনো পরিস্থিতি আসছে। আর এখানে 3 অফ কাপস, বন্ধুরা তারা হেল্প করছে। খুব সহজ, আমি ডেথ কার্ডটাকে একটু ক্লারিফাই করব, তাহলে ব্যাপারটা বেরিয়ে যাবে। কোনো বৃশ্চিক রাশির সঙ্গে হয়তো বা তোমার লাভ লাইফে এগোচ্ছ, এটাও হতে পারে। ডেথ কার্ডটাকে ক্লারিফাই করো কুম্ভ রাশির জন্য। ওয়াও, ও ও ও ও, আচ্ছা। কোনো আহ, বৃষভ কন্যা মকরের কাছ থেকে কিন্তু একটু ব্রেক রয়েছে বা তার কাছ থেকে সরে যাচ্ছ। আর এখানে কোনো সিংহ রাশির সঙ্গে কিন্তু নতুন রিলেশনশিপে এগোচ্ছ। এস অফ পেন্টিকলস, সান কার্ড। ওকে, তো কুম্ভ রাশি এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর এবার দেখবো মীন রাশির জন্য। মীন রাশি আমার বেস্ট ফ্রেন্ড মীন রাশি, আর আমার ভাইও মীন রাশি। দেখি কি আছে। এমসিস প্লিজ আমার দেখি কি ঘটতে পারে। মীন রাশির 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি। ও, কারোর কাছ থেকে ইমোশনালি ওয়াক অ্যাওয়ে করছো লাভ লাইফ। 29শে 29 বলছি কেন জানি না, 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025 মীন রাশির জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ঠিকই আছে, প্রবলেম নেই। হুম, আচ্ছা। নিজের একটা বাউন্ডারি ক্রিয়েট করছো, নিজেকে নিয়ে একটা প্রোটেক্টিভ একটা ঘেরাটোপের মধ্যে নিজেকে রাখছে, যে না আমি যেটা ভাবছি সেটা আমি জানি আমার জন্য কোনটা ঠিক, আমি সেটাই করব, এরকম একটা পরিস্থিতি তোমার মধ্যে আছে। আর শরীর স্বাস্থ্যের দিকে ম্যানিফেস্ট করে শরীর স্বাস্থ্য, নিজেকে গ্রুম করছো, নিজেকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, নিজের সৌন্দর্যকে আরো বেশি করে আহ আহ, গুছিয়ে নেওয়ার চেষ্টা করছো। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি আছে। যদি তোমার সন্তানাদিও শিক্ষায় যদি নতুন পড়াশোনা বা পরীক্ষা দিয়ে থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু ভালো রেজাল্ট তারা পাবে। আর যেটা দেখতে পাচ্ছি, তুমিও যদি নিজেও কোনো রকম পরীক্ষা বা কোনো রকম ভাবে কোনো স্টেবিলিটির জন্য, হতে পারে কোনো অফিসিয়াল পরীক্ষা মানে ইন্টারভিউ, বা কোনো রকম ভাবে কোনো চাকরি কোনো পরীক্ষা বা কোনো রকম আহ সরকারি চাকরির পরীক্ষা হতে পারে, সেখানে কিন্তু স্টেবিলিটি আমি দেখতে পাচ্ছি। এখানে কর্মক্ষেত্রে কিছু একটা অপেক্ষায় রয়েছে, কর্মক্ষেত্রে নতুন কাজের অপেক্ষা করছো। আর্থিক পরিস্থিতিতে 9 অফ সোর্স এসেছে, দুশ্চিন্তা করছো যে তুমি 9 অফ সোর্স কেন এসছে আর্থিক পরিস্থিতিতে মীন রাশি। নতুন কাজ আসছে না, নতুন কাজের জন্য অপেক্ষা করছো, কাজ আসলে তারপরেই আর্থিক উন্নতিটা বাড়বে সেটা তুমি জানো। নতুন কাজের অপেক্ষার জন্য, যে কবে সময় নতুন কাজ আসবে, তারপরে সেই জায়গা থেকে আর্থিক উন্নতি হবে সেটা নিয়ে একটু দুশ্চিন্তা করছো। আচ্ছা, লাভ লাইফে কিন্তু এখানে অন্য কেউ, এটা হতে পারে তুলা কুম্ভ মিথুন, কেউ তোমার দিকে এগিয়ে আসছে, সে তোমাকে ইন্টারেস্ট দিচ্ছে, সে তোমার আর তোমার সঙ্গে রিলেশনশিপে ওয়ার্কআউট করার চেষ্টা করছে, সে কিন্তু হার্ট এন্ড সোল চেষ্টা করছে তোমার দিকে এগিয়ে এসে সেই সম্পর্কটাকে গড়ে তোলার। হুম, তোমার দিকে বেশ ইন্টারেস্ট নিচ্ছে, তোমাকে সে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করছে। হতে পারে লং ডিস্টেন্স, কেন 6 অফ ওয়ান্স এসছে, ও একটু দূরত্বে থাকে সে, কিন্তু তোমার কাছে আসার চেষ্টা কিন্তু সে করবে। ওকে, 6 অফ ওয়ান্স আর 8 অফ পেন্টিকলস। ওকে,
তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর সঙ্গে থেকো। নতুন যারা আসছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। বাই বাই, হ্যাভ ফান।